কাবার গ্লাভ ধরে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবেন না। পাপ হচ্ছে দুই ধরনের, দুই প্রকারের পাপ। নাম্বার এক প্রকার হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সাথে জড়িত পাপ। নাম্বার দুই, সেটি হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর সাথে জড়িত পাপ। এই দুটা ভালোভাবে মনে রাখবেন। একটি হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সাথে জড়িত পাপ। যেমন আজকে আপনার সাথে আমার প্রথম দেখা মাত্রই কিছুই দোষ করেনি, অথচ আপনি আমার দুই গালে দু থাপ্পড় মেরে দিলেন। এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সাথে জড়িত পাপ। পণ নেওয়া হারাম, যৌতুক নেওয়া হারাম, যদিও এখন যৌতুক ছাড়া বিবাহ কমই হচ্ছে। জি, তো আপনি আপনার শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিলেন, এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সাথে জড়িত পাপ। আপনার ছোট বোনকে জায়গা দেননি, আপনার ছোট বোনের জায়গা আত্মসাৎ করে নিয়েছেন, যতটুকু ভাগ আপনার বোন পাবে অতটুকু আপনি আপনার বোনকে ভাগ দেননি, এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সাথে জড়িত পাপ। ছোট সন্তানকে জায়গা বেশি দিয়েছেন, বড় সন্তানকে জায়গা কম দিয়েছেন, এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সাথে জড়িত পাপ। এই পাপ করে নেওয়ার পর যদি 4 লাখ টাকা খরচ করে, 5 লাখ টাকা খরচ করে যদি মক্কা চলে যান হজ করতে, চারো সাইড ঘুরে নেওয়ার পর যদি কাবার গ্লাভ ধরে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবেন না। জি, যার আপনি হক দাবিয়েছেন, যাকে আপনি বিনা অন্যায়ে মেরেছেন, তার কাছে গিয়েই ক্ষমা চাইতে হবে। এই পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। শিরকের পাপ যত বড় হোক, বিদআতের পাপ যতই বড় হোক, হত্যা করার পাপ যতই বড় হোক, নামাজ ছেড়ে দেওয়ার পাপ যতই বড় হোক, ক্ষমা চাওয়া সহজ। কিন্তু আপনি একজনের হক দাবিয়ে দিয়েছেন, একজনকে বিনা অন্যায়ে মেরেছেন, এই পাপের ক্ষমা চাওয়া অনেক কঠিন। যার হক দাবিয়েছেন, যাকে বিনা অন্যায়ে গাল দিয়েছেন, যাকে বিনা অন্যায়ে মেরেছেন, তার কাছে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে। জি, অপরটি হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর সাথে জড়িত পাপ। যেমন নামাজ ছেড়ে দেওয়া, ফরজ রোজা ছেড়ে দেওয়া, জিনা করা, ব্যভিচার করা, এইগুলো হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন।